কমিশনের রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্যে একটি প্রস্তাব ছিল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা। রাজনৈতিক দলগুলোর এতে সায় থাকলেও এখন বিপত্তি বেঁধেছে এর গঠন প্রক্রিয়া নিয়ে। কিছু থোক বরাদ্দের নামে হাজার হাজার কোটি টাকার লুটপাটের কোনো রেপ্লিকা উচ্চকক্ষ আমরা আসলে চাই না। ভোটের অনুপাতে আসন বরাদ্দ চেয়েছি। বাংলাদেশের বাস্তবতায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন নাই। হয়তো কমিশন উচ্চকক্ষের ধারণা থেকে ফিরে আসবে, উচ্চকক্ষটা হয়তো মানে এই ঐক্যমতের জায়গায় হয়তো আর কেউই পৌঁছাতে পারবে না। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের এই ফর্মুলায় অগ্রসর হওয়ার জন্য আরো 1-2 টার্ম অপেক্ষা করা দরকার আমাদের। যদি পিআর পদ্ধতি না থাকে তাহলে আমরা কেউ আপার হাউস চাই না। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যে প্রস্তাবনা রয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের, তার তীব্রভাবে আমরা বিরোধিতা করছি। সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালু করার প্রস্তাব দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে প্রস্তাবটি নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকাশ্যে মতবিরোধ দেখা দিয়েছে। কিছু দল শুধু উচ্চকক্ষ নয়, নিম্নকক্ষেও পিআর পদ্ধতির দাবি জানিয়েছে। উচ্চকক্ষে পিআর পদ্ধতির মধ্য দিয়ে নির্বাচন হতে হবে, এটাকে আমরা অবশ্যই একটি মৌলিক সংস্কারের অংশ মনে করি। যে আইডিয়ার কারণে যে কন্ট্রিবিউশন নেয়ার জন্য আমরা এই প্রস্তাবটা করেছিলাম আপার হাউস প্রতিষ্ঠার, সেই জায়গাতেই আমরা আছি। বাংলাদেশের ধরুন এখন যদি জনসমর্থনের দিক থেকে আপনি 5-6টা দলকে ধরেন, একটি দল ছাড়া আমরা সকলেই পিআর সিস্টেমের সাথে আছি। ঐক্যমত্য কমিশনের সকল দলের সাথে 14তম দিনের আলোচনার আরও একটি বিষয় ছিল উচ্চকক্ষের ক্ষমতা ও কাজের পরিধি। একাধিক দিন ধরে উচ্চকক্ষ বিষয়ক আলোচনার পরে আজকে রাজনৈতিক দল এবং জোটগুলোর পক্ষ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার কমিশনের উপর অর্পণ করা হয়েছে। আলোচনা হয় সংবিধান সংশোধনের বিষয়েও। এক্ষেত্রে কেবল 2/3 ভোট হলেই হবে না, তত্ত্বাবধায়ক সরকারের মতো মৌলিক বিষয়ে সংশোধনী আনতে হলে গণভোট হতে হবে, এমন প্রস্তাবের উপর আলোচনা হয় এবং মতপার্থক্য থাকায় এখানেও কোনো সমাধান আসেনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়ও যদি কোনো পরিবর্তন কোনো সময় কেউ আনতে চায়, সেটাও গণভোটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় যেন সেই প্রস্তাব করেছিলাম, সেটা অ্যাকসেপ্টেড হয়েছে। কিছু ইস্যু আছে যেগুলো শুধু 2/3 দিলেই হওয়া উচিত না, মানুষকেও নেশনকে ইনভলভ করা দরকার হয়। 3-4টা ধারা সেখানে উল্লেখ করা হচ্ছে, তো আমরা সেটা তো এগ্রি করেছি। মৌলিক সংস্কারবিহীন জুলাই সনদের দিকে আমাদেরকে অগ্রসর করার কথা ভাবা হয়, তাহলে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশার জায়গাগুলো আছে সেগুলো পূরণ হবে না। আলোচনা শেষে কমিশনের সহসভাপতি বলেন, ঐক্যমত্য কমিশন ব্যর্থ হলে এর দায় একা কমিশনের নয়, রাজনৈতিক দলগুলোকেও নিতে হবে। ঐক্যমত্য কমিশনের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আমাদেরকে কোনো না কোনোভাবে এই যে কাঠামো পরিবর্তনের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমাদের পালন করতে হবে, কিন্তু এটা কমিশনের একমাত্র দায়িত্ব নয়। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে সকলে মিলে আমাদের এক জায়গায় আসা। আগামী রোববার আবারও কমিশন বসবে দলগুলোর সাথে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।